বন্ধুরা, তোমরা কি মাত্র 5 মিনিটে তোমাদের পুরনো জমে থাকা ময়লা, কালো ভাব, ট্যান তুলে দিয়ে স্কিনের মধ্যে পার্লারের ফেসিয়াল গ্লো নিয়ে আসতে চাও? ত্বকে ফর্সা উজ্জ্বল করে নিতে চাও? তাহলে আজকের রেমেডিটা তোমাদের জন্য। তোমাদের স্কিন যদি রুক্ষ শুষ্ক হয়ে গেছে, ফেটে যাচ্ছে, হাত পা কুঁচকে যাচ্ছে, পায়ের গোড়ালি ফেটে যাচ্ছে, স্কিনে ডালনেস চলে এসেছে, কালো হয়ে যাচ্ছে, ট্যান পড়ে যাচ্ছে, এই সব সমস্যা সমাধান করবে, স্কিনকে লাইট অ্যান্ড ব্রাইট করে তুলবে। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে খুবই উপকারী একটা রেমেডি শেয়ার করব, যেটা কিন্তু আপনাদের স্কিনের মধ্যে ব্যবহার করলে প্রচন্ড পরিমাণে গ্লো পাবেন। বা হয়তো আপনারা কোথাও আত্মীয় বাড়ি যাবেন, বিয়ে বাড়ি যাবেন, বা সেখানে আপনাদেরকে অ্যাটেন্ড করতে হবে, তার কারণে কিন্তু আপনাদেরকে ফেসিয়ালটা করতে পার্লারে যেতে হবে। পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচা করতে হবে, কিন্তু সেই টাকা আপনাদেরকে খরচা করতে হবে না। বাড়িতে বসেই আপনারা কিন্তু ফেসিয়ালের লুক পেয়ে যাবেন এবং এত সুন্দর গ্লো করবে আপনাদের স্কিনটা, নিজেরাই অবাক হয়ে যাবেন। চলুন তাহলে কি করে আজকে সামান্য কয়েকটা উপকরণ দিয়ে বানাবো, কিন্তু হবে অসামান্য। চলুন তাহলে দেখে নেওয়া যাক। হাতের মধ্যে প্রথম উপকরণ নিয়েছি ভেসলিন। ভেসলিন কিন্তু আমাদের রুক্ষ শুষ্ক ফাটা দাগ সব কিন্তু বন্ধ করতে সাহায্য করে। মাত্র 5 মিনিটে আপনাদের পুরনো জমে থাকা ময়লাকে পরিষ্কার করে ফেলতে সাহায্য করবে এই ভেসলিন। এখান থেকে কিন্তু আমি ভেসলিনটা নিয়ে নেব, আপনাদেরকে পরিমাপটা দেখিয়ে দিই। দেখুন, এতটা পরিমাপ কিন্তু আমি নিয়ে নিলাম। এর পরের উপকরণ হচ্ছে নারকোল তেল। এই নারকোল তেল কি করে, আমাদের স্কিনটাকে সুন্দরভাবে মুলায়ম করতে, মসৃণ করতে সুন্দর সাহায্য করে, স্কিনটার মধ্যে গ্লো নিয়ে আসে এবং ময়শ্চারাইজারের কাজ করে। এখানে দিয়ে দেব নারকোল তেলটা, দিয়ে কিন্তু সুন্দর করে ভেসলিন আর নারকোল তেলটাকে মিশিয়ে নিতে হবে। দেখুন, সুন্দর করে কিন্তু ভেসলিন আর নারকোল তেল মিশিয়ে নিয়েছি। এরপর এটা ব্যবহার করে নেব মুখের মধ্যে। দেখুন, মুখের মধ্যে পুরোটা সুন্দর করে কিন্তু এইভাবে লাগিয়ে নিতে হবে। প্রথমে কিন্তু মুখটা ভালো করে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নেবেন। কোনো মেকআপ করা মুখেও কিন্তু এটা ব্যবহার করা যাবে না। দেখুন, এইভাবে কিন্তু আমি মাসাজটা করে নেব। এতে আমাদের স্কিনটা সুন্দরভাবে মুলায়ম করবে, মসৃণ করবে। এই জন্য কিন্তু এই নারকোল তেল আর ভেসলিন দিয়ে আপনারা মাসাজটা অবশ্যই করবেন। দেখুন, সুন্দর করে কিন্তু একবারে মাসাজ করে নিয়েছি। এরপর কি করব, 1-2 মিনিট কিন্তু মাসাজ করবেন একবারে আলতো হাতে। এরপর কিন্তু একটা ভিজে টাওয়াল দিয়ে পরিষ্কার করে নিতে হবে। দেখুন, সুন্দর করে কিন্তু একবারে ক্লিন করে নিয়েছি। দেখুন মুখটা কিভাবে পরিষ্কার হয়ে গেছে। এর পরের রেমেডিটা আপনাদেরকে দেখিয়ে দেবো। এটা কিন্তু প্রথম স্টেপ দেখালাম, এরপর দ্বিতীয় স্টেপটা আপনারা দেখে নিন। দেখুন, দ্বিতীয় স্টেপ করার জন্য আমার কিন্তু লাগবে শ্যাম্পু। দেখুন, এই শ্যাম্পুটা কিন্তু আমি ব্যবহার করছি। এই শ্যাম্পুর মধ্যে কিন্তু ডিম আছে, সেই কারণে কিন্তু ডিমটা আমাদের স্কিনের জন্য প্রচন্ড উপকারী। এবং আপনারা কিন্তু এই শ্যাম্পুটাই ব্যবহার করবেন, যে কোনো সাদা শ্যাম্পু ব্যবহার করবেন, নীল শ্যাম্পু কিন্তু নেওয়া যাবে না। দেখুন, আমি কিন্তু প্যাকেটটা কেটে নিলাম। এখানে পুরোটা লাগবে না, হাফটাই কিন্তু নিচ্ছি। সাদা রঙেরটাই আমি নিয়েছি। দেখুন, হাফটা হলেই কিন্তু আমার হয়ে যাবে। এরপর দেখুন, এখানে আমি 2 চিমটে নিয়েছি হলুদের গুঁড়ি। এই হলুদের গুঁড়ি কিন্তু আমাদের ত্বকটাকে উজ্জ্বল করবে, গ্লো করবে, তার কারণে কিন্তু হলুদ গুঁড়িটা ব্যবহার করছি। আর স্কিনের মধ্যে যদি ইনফেকশন থাকে তাহলে ইনফেকশনটাও দূর করবে। আর শ্যাম্পু আর হলুদ গুঁড়িটা কিন্তু এইভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন, সুন্দর করে কিন্তু এই শ্যাম্পুর সঙ্গে আমি কিন্তু হলুদ গুঁড়িটা মিশিয়ে নিয়েছি। দুটি উপকরণ কিন্তু খুবই কার্যকারী। দেখুন, এর পরের উপকরণ হচ্ছে সাদা রঙের টুথপেস্ট। আমি কিন্তু এখানে টুথপেস্টটা নিয়ে নেব। আর দেখুন কতটা পরিমাপ নিচ্ছি সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো। দেখুন, আমরা যতটা দাঁত মাজি যতটা পরিমাপে ততটাই কিন্তু আমি নিয়ে নিলাম। এই টুথপেস্টটা সুন্দর করে মিশিয়ে নিতে হবে। এতে কি হবে, আমাদের কালচে ভাব বা ময়লা দীর্ঘদিনের এটা তুলতে সাহায্য করবে, গ্লো নিয়ে আসবে। কোথাও আমরা বিয়ে বাড়িতে যাব, তার আগে কিন্তু আমাদেরকে এই ফেসিয়ালটা যদি আমরা বাড়িতে বসে করে নিই, বা এটা আপনার ফুল বডিতে ব্যবহার করতে পারবেন, ম্যানিকিউর পেডিকিউরটাও করে নিতে পারেন। যদি একটু বেশি করে উপকরণগুলো দিয়ে বানিয়ে নিতে পারেন, তাতে কিন্তু পুরো ফুল বডিতে ব্যবহার করবেন। আমি শুধু মুখের মধ্যে লাগাবো বলে কম করে কিন্তু আমি বানাচ্ছি। দেখুন, আমি কিন্তু সুন্দর করে কলগেটটা ভালো করে মিশিয়ে নিলাম। দেখুন, সুন্দর করে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি। এর পরের উপকরণটাও আমি দিয়ে দেবো এর মধ্যে।
1 চামচ নিয়েছি বেসন। বেসন কিন্তু আমাদের স্কিনের মধ্যে যে ট্যান পড়ে যায়, ট্যানটাকে রিমুভ করবে। স্কিনে যে চামড়া কুঁচকে যায় বা হাতে পায়ে যে চামড়া কুঁচকে যায় সেটা কুঁচকোনো ভাব দূর করবে এবং স্কিনের মধ্যে উজ্জ্বল ভাব নিয়ে আসবে, ব্রাইট করবে। তার কারণে কিন্তু আমি এই বেসনটা ব্যবহার করছি। আমরা কিন্তু দীর্ঘদিন ধরে বেসনের ব্যবহার কিন্তু প্রত্যেকেই জানি। আপনারা সার্চ করেও দেখতে পারেন যে বেসনের কতটা কার্যকারী। এটা কিন্তু কোনো বিকল্প হয় না বেসনের। বেসন কিন্তু আমরা প্রত্যেকেই খুবই ব্যবহার করি। দেখুন, আপনারা যদি শুধু জল দিয়েও বেসন ব্যবহার করেন সকালে মুখ ধোয়ার সময়, কোন রকম ফেস ওয়াশ ছাড়া, দেখবেন কত সুন্দর গ্লো করবে। যদি একটু কাঁচা দুধের সাথে করতে পারেন তাও অনেকটাই ভালো হয়। দেখুন, সুন্দর করে কিন্তু এই উপকরণগুলো মিশিয়ে নিতে হবে। এর মধ্যে অল্প একটুও কিন্তু জল দেবেন না। এইভাবে কিন্তু মেশাতে মেশাতে দেখবেন সুন্দরভাবে কিন্তু একটা স্ট্রাকচার চলে আসবে। দেখুন, সুন্দর করে কিন্তু আমি একবারে মিশ্রণটা তৈরি করে নিয়েছি। এইভাবে আপনারা ঘুটে নেবেন, দেখবেন সুন্দর পাতলা কিন্তু মিশ্রণটা হয়ে যাবে। খুব পাতলা না, দেখুন দেখেই বুঝতেই পারছেন টেক্সচারটা। আর এর মধ্যে আপনারা যদি চান যে একটু গোলাপ জল দিতে পারেন, কিন্তু কোনো রকম জল দেবেন না, বা কাঁচা দুধটা ব্যবহার করতে পারেন। অনেক সময় তো কাঁচা দুধ থাকে না, কিন্তু গোলাপ জলটা থাকে, সেই ক্ষেত্রে নিতে পারেন। দেখুন, আমার কিন্তু কোনো রকম কিছুই প্রয়োজন হয়নি, পুরোটা এরকম কিন্তু মেশাতে মেশাতে হয়ে গেছে। দেখুন, একবারে এটা তৈরি হয়ে গেছে। এরপর এটা ব্যবহার করে নেব। এরপর পুরো মুখে সুন্দর করে লাগিয়ে নিচ্ছি। দেখুন, সুন্দর করে পুরো মুখে লাগিয়ে নিলাম। আর একটা কথা বন্ধুদেরকে বলে রাখি, আমি যেইভাবে আপনাদের কাছে ডিটেলসে শেয়ার করি, এরকম কিন্তু কেউ আপনাদেরকে শেয়ার করবে না। এই জন্য বন্ধুরা পুরোটা কিন্তু আপনারা চোখ রাখবেন, কেউ স্কিপ করে যাবেন না। এটা কিন্তু মুখের মধ্যে 10 মিনিট রাখবো। 10 মিনিট বাদে আবার ফিরে আসছি। 10 মিনিট বাদে ফিরে এলাম। এরপর মুখটা ক্লিন করে নেব। দেখুন, মুখটা কিন্তু সুন্দরভাবে একবারে ক্লিন হয়ে গেছে, দেখেই বুঝতেই পারছেন। এরপরে কিন্তু আর একটা উপকরণ লাগিয়ে নিতে হবে, দিলে কিন্তু আর কিছু লাগাতে হবে না। সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। হাতের মধ্যে নিয়েছি ভিটামিন ই ক্যাপসুল। এই ই ক্যাপসুল প্রত্যেকেই জানেন যে স্কিনের জন্য কতটা উপকারী, এবং খাওয়ার জন্য আমরা উপকারী, কারণ ভেতর থেকে আমাদেরকে কিন্তু খেতে হবে, এবং মাথার চুলের জন্য এটা খুবই উপকারী। এটা আমি হাতের মধ্যে নিয়ে নিচ্ছি। দেখুন, ভিটামিন ই ক্যাপসুলটা পুরোটাই কিন্তু আমি হাতের মধ্যে নিয়ে নিয়েছি। এরপর দেখুন, একটা ময়শ্চারাইজার নিয়েছি। এই ময়শ্চারাইজারটা অল্প একটু কিন্তু নিয়ে নেব। দেখুন, এই পরিমাপটা আমি নিয়ে নিলাম, এই পরিমাপে নিয়ে নিয়েছি। এরপরে কিন্তু এই ই ক্যাপসুলের সঙ্গে আমি কিন্তু ময়শ্চারাইজারটা ভালো করে এইভাবে মিশিয়ে নেব। মিক্সড করে নিতে হবে, দিয়ে কিন্তু মুখের মধ্যে অ্যাপ্লাই করবেন। কারণ দেখুন, এই ই ক্যাপসুল কিন্তু একটু মোটা হয়, তেল তেলে ভাব হয়। সেই কারণে কিন্তু আপনারা ময়শ্চারাইজারের সঙ্গে নিয়েই কিন্তু এইভাবে ব্যবহার করবেন। দেখুন, হাতের মধ্যে ভালো করে নিয়ে পুরো মুখে লাগিয়ে নিতে হবে। দেখুন, সুন্দর করে একবারে কিন্তু লাগিয়ে নিলাম। দেখুন, মুখটার মধ্যে খুব সুন্দর কিন্তু গ্লো ভাব আসবে। একবারে স্কিনটা দেখবেন আপনাদের একবারে মোলায়েম তুলতুলে হয়ে যাবে। এইভাবে ব্যবহার করে বন্ধুরা দেখতে পারেন। সপ্তাহে 2 বার করুন, বেশি কিন্তু করার দরকার নেই। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটা ফলো করে পাশে থাকবেন। তাহলে আজকের মতন এখানেই পর্ব শেষ করছি। আগামীকাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে। আর বন্ধুরা, কে কোন জায়গা থেকে আপনারা দেখছেন আমার ভিডিওটা, আপনারা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি আপনাদেরকে ধন্যবাদটা জানাতে আমার সুবিধা হবে। তাহলে আসছি, নমস্কার।